আমার মাথাটা 6 মাস ধরে আমি রাতে বালিশে লাগাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে গেলেন আবু বকর তাহলে তুমি 6 মাস ঘুমাই নাই কিনা রে বাবা? আবু বকর শুকরবারে বলে হল নবী সাইসলাম মনের বেদনাটা আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কোনো মানুষের জানাইতাম না। আপনি রহমাতুল্লিল আলামিন জিগাইছো না হইলেও তো চলতো নাই। নবী গো আমি 6 মাস ধরে রাত্রের বেলায় দরজার সামনে দাঁড়াইয়া ঘুমাই। ও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ বল আল্লাহ নবী নাম দিয়ে বলে আবু বকর তাইলে ধরো বাবা সময় নেই যাই। সিদ্দিক আকবর নাম দিয়ে নবীজি ওই নবীজি যাইব বটে তবে তোরা নাস্তা করিয়া যায়। ও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আবু বকর কত রাত্রে বেলা নাস্তার ব্যবস্থা করে কিনা করবাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নাম দিয়ে ওই নবী আমার আজকে নাস্তার ব্যবস্থা নাই গো নবীজি। আমার বুড়ি আসমা আর আমার বিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 6 মাস রাত তারা ঘুমায় না। প্রত্যেক রাতে আপনার লাগি নাস্তা বানাইয়া রাখে। ও সুবহানাল্লাহ। ও নবীজি ফজরের পরে যখন আপনার কোনো খবর নাই তখন আমরা রাত পুরো নাস্তা বানাই রাখতাম আমরা সকালে বেলা পানাহার করি। আল্লাহ রাসূল বলেন আবু বকর বিগত 6 মাস রাতের বেলা তুমি তাই বুঝি আমার লাগে নাস্তা বানাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সিদ্দিকের আপনি নবী আমার আল্লাহ নবীর পছন্দ ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ি হযরত আসমা আপনার লাগে সেই নাস্তা বানাইয়া নাস্তা লইয়া আমার আসমা আমার ঘরের সামনে বসা আমার আসমাটা আর আমার ঘরের পরিবারে নবী আমার 6 মাস ধরে পানির মধ্যে কল্লা লাগায় না। কারণ কোন সময় আপনি নবী দিয়ে ডাক দিবাই আর ডাকল লাগায় আমরা দুলন করে দরজা খুলিয়া চলান দিয়ে আপনার সামনে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। নবীজির লোকের মায়া বুঝবা এটা কিনা আমরা এক পারিয়ার না মায়া দিতাম নবীর মায়া বাপর জন্য তো এটা কিনা। আমার ভাই আমার ওখানে ঘটনা শুনো। আল্লাহ নবী বলেন চলো এখন তো ভাই লইলা কিন্তু সোনার নবীজি রাত্রির বেলা রুমে ঘুমাইতে পারেন না। কবির নির্যাতনের ভাই সারা রাত কবিরে মারি লইতা পাটি লইতা গুনগুন আওয়াজ নবীজির কেন বলেন শোনা চান। আমার নবীজি হযরত আলীরে করোনা কেটে তো গেলে ভালো সব ঠিক আছে কিন্তু নবীজি ঘুমাইতে পারেন না। হযরত সিদ্দিকের নাম দিয়ে বললেন আবু বকর আমি আর রাখতে পারি না রে বাবা। আবু বকর সিদ্দিকের নাম দিয়ে নবীজি বললেন নবী গো আসতে পারেন না যদিও তাহলে আমার কান্দ আপনি উঠিলা তো আপনার মঞ্জিল পর্যন্ত আমি বইয়া লইয়া যাইতাম। ও সুবহানাল্লাহ। আর মদিনার মাটি মক্কার মাটিগুলো আঁকা বাঁকা রাস্তাগুলা পাথর। আমার ভাই এখন বুজুর্গ হল আমরা এটার মতো সমান না রে ভাই। মদিনার পাক মাটি চৌকে মুখে লয় রে মাটি পাথরে তারে বর্ণনা নূরেতে গুলজার মদিনা। আমার ভাই এখন আমার বুজুর্গ হল মদিনার মক্কার মাটিগুলা কাঙ্কর আর পাথরওয়ালা মাটি রে ভাই। সোনার নবী হযরত সিদ্দিক একবার লইয়া কান্দ লইয়া গেল আল্লাহ রাসূলের মঞ্জিল পর্যন্ত বাইরে কত সময় রাখবাই যায়। সিদ্দিক একবার ডাক দিয়া নবীজি ডাক দিয়া নবীজি সকালবেলা আমরা বেঈমান হলে ভাই লইবা ইয়া রাসূলুল্লাহ। ও দেখা যায় সামনে একটা ঘাট আছে গো নবী ও ঘাটের ভিতরে ঢুকিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা দেখো ঢুকি যাই। ও সুবহানাল্লাহ। আমার বাইরে যে নবী লাগে আল্লাহ কোকা এলাকাতে বানাইলো ও নবীজি আমার ভাই হলা বুজুর্গ হল লুকাইতরা ঘাটো কাবির বিমানে ধরে বলে গিয়া মাঝে তোরা সামনে তোরা বলা দুসরা মাথায় আমলিও তো মা ওখানে একটা খুব কেয়ার করি উনিও তা মাথার অর্ডার হয়ে যায় ওখানে হয়ে যায় তোরা আবার জিকির দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার ভাই হল ওলা দোকান মাতা সে বলো খেয়াল করিও সিদ্দিক আকবর ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি গাতর ভিতরে এখন দুইজন গাত ঢুকতা লগে লগে আল্লাহ রাসূল ফরমায় আবু বকর এই গাতের ভিতরে আমরা ঢুকবো তবে আবু বকর আমি নবী সুজা তুমি ঢুকবাই। হযরত সিদ্দিক আকবর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি তোরা গাতর ভাড়া তোরা দাঁড়াও আমি আগে ঢুকি দেখি গাতর ভিতরে কোনো ধরনের চিরানা পড়া কোনো সাপ বিচ্ছু আছে কিনা আমি গাতটারে তোরা পরিষ্কার করিয়া দিয়া ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আমায় জানাকে আমার একা একা পরিষ্কার হওয়ার ভিতর সাইয়া যখন কাটো সাইলো বড় 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 একটা হের আবু বকর চিন্তা করলা সব তাকে বারে কাটোর ভিতরে লগে লগে সিদ্দিকে তার খবর নাই শরীরের খবর গুলা যা ছিল চাদর কুর্তা ওটা বাড়িয়া সাইলো বড় কাটোর মুখটা বন্ধ করে দিছেন রে ভাই খবর ভয়ে সব বন্ধ একটা গাতের মুখ আর বন্ধ করার মতো আবু বকরের কাছে তোমার খবর নাই লগে লগে আমার ভাইজান আবু বকর কান পাও দিয়া গাতের মুখের মধ্যে ঠেলা মারে আল্লাহ যদি গাতের ভিতরে কোন জালিম সাপ থাকে দয়া তাহলে সাপের আক্রমণ করলে আমার নবীজি আল্লাহ তুমি বাঁচাইবা গাত আমকো বাঁধে রাখছল আমার ভাই এটা দিয়া দেবো সিদ্দিক নবীজি এটা দিয়া নবী আমার আর দেরি সময় নাই গাতের ভিতর পরিষ্কার হয়ে নিলাম নবীজি আপনি গাত ঢুকিয়া বড় সোনার নবীজি গাত ঢুকে গেছেন ঢুকিয়া নবীজি সামান্য সময় বইছেন বইয়া আবু বকর ডাক দিয়া কইল বাবা আবু বকর মনে যদি কোনটা না রে বাজার তোমার এখন কথা হইতাম রে হোসাই বলে আমি রাত্রে বেলা ঘুমাইছি রে আবু বকর যদি তোরা বিশ্রাম রাখা দিতাই তোমার উরাতর মধ্যে আমি নবীজি সরমাবার তুই আরাম হতাম সিদ্দিকের আঙ্গেল বইছেন আল্লাহ রাসূল কইলা আপনি আমার উরাতর মধ্যে আপনার সরমাবার তুই নবী তুমি আরামের সাথে ঘুমাও সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমাইছেন ঘুমাইতে গিয়া নবীজি তো ঘুমাই গেছেন সিদ্দিক আকবর রাতের মধ্যে তার সরমাবার তুইয়া এই গাতের ভিতরে রে ভাই বিশাল একটা খালনাক সাপ সাপ নাই সিদ্দিক আকবর ভার মধ্যে যাতায় যেমন সাপে ডাকিয়া ভয় আবু বকর ভাউটা সরা ও আবু বকর ভাউটা সরা ও সিদ্দিক আমারে একবার তা ভাউটা সরাইয়া রহমাতুল লিল আলামিন একবার সুযোগ কান্দা দে রে ভাই। সিদ্দিকে তো বুঝলেন কিন্তু ভাও সরাইন না একবার দুইবার তিনবার পর্যন্ত সাপে শাউটিং দিল কোন কথাটাও সিদ্দিকে বুঝিয়াও নিতে রাজি নাই। সিদ্দিকের উদ্দেশ্য হইলে ভাও সরাইলে সাপ বারোয়া নবীর খামার মারবো সোনার নবী দুনিয়ার জমিন তলে বিদায় নিলে কিয়ামত হইব আমি আবু বকর আর দুনিয়ায় কথা তার পারমিশন হইত না। সুবহানাল্লাহ। আমার ভাই তাই ভাও হরাইন না না হরাইতে গিয়া সাপে হঠাৎ করে গুসা করে সাপে খামার মারছে যেমনে খামার মারলো আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের প্রথম সাহাবী সিদ্দিকের মাবাতলে শরীরে বিষ মারিয়া মাথা পর্যন্ত বেদনায় নিল সিদ্দিকের চকুবায় জল 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 করে পানি বাইরে শুরু হইল আল্লাহ রাসূল তো ঘুমানো নবীজির বুঝ হইলা না সিদ্দিকে কান্দি বাদ দিয়া চকুর করলা চকুর পানি গুলা তোরা কি দূরে দূরে ছিটাই হলা ভালাই যাতে নবীজির শরীর না ভরে নবীজি আরামের সাথে ঘুমাইতে পারেন। হযরত সিদ্দিকে এইভাবে পানিগুলা ফালাইতে আসেন হঠাৎ করিয়া এক ফোঁটা পানি আমার ভাই এখন আঙ্গুল হেরে দিয়া ওলা ভাইয়া নবীজির গাল মোবারক পানি এক ফোঁটা পড়ে গেছে রে ভাই। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি পড়ে গেছে জান্নে বসে নবীজির ঘুম ভাঙিছে সোনার নবীজি ওরা চাই লইছে নবীজি চাইয়া দেখেন আবু বকর কান্দন নবীজি ডাক দিয়া বলে আবু বকর
বাবারে আমারে ঘুম পাড়াইয়া তুমি বুঝি মক্কা লাগিয়া কান্দ, তুমি বুঝি তোমার বাল বাচ্চা লাগে কান্দরে বকর, তুমি বুঝি আমারে ঘুম পাড়াইয়া তুমি বুঝি তোমার দৌলতের কথা মনে হইয়া কান্দ। হযরতে সিদ্দিকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাল বাচ্চার লাগে কান্দি না, দৌলতের লাগে কান্দি না, বাড়ি ঘর লাগে কান্দি না। নবী গো, আমি আল্লাহ তোর কসম হইয়া হইয়ার আমি সিদ্দিকর জান করে আপনার লগে আমার মায়া বসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবা তেলে কান্দ হলে লগে লগে নবীজি বলেন, সিদ্দিকে বলি ইয়া রাসূলুল্লাহ, এই গাতর ভিতরে একটা সাপ গো নবী, এই সাপটা আমারে কামড় মারি দিছে গুদো ইয়া রাসূলুল্লাহ। সাপের বেদনাটা আমার শরীর হয়ে গেছে, আমার কলিজার পেটের মধ্যে খাবার আরম্ভ হয়েছে। নবী গো, আমি আর বাঁচতাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তুমি ভাবটা সরাও, আমার সাপটা তুমি দেখতে দাও। সিদ্দিক বলেন, নবীজি ভাব সরাইতাম না, কারণ এই সাপটা বাইরে আপনার কামড় মারি দিব। আমার নবীজি এটা আপনি আমার মক্কার কাফির আমার শুনছে না রে বাবা, ও বাবা মক্কার বেঈমানেরা আমার বুঝে না, এই কাতর সবে আমার চিনে, তুমি ভাও সরাও, দেখবা সাথে আমার সিন্ধু আমার সালাম দিব। হযরতে সিদ্দিক বলেন, নবী তুই খাবার মারে বলে না, বারংবার অনুরোধ করবা। হযরতে সিদ্দিকে ভাওখান সরাই দিছেন, সাপ কাতরে বাড়িয়া আমার বাইরে পড়তা নবীর দিকে হাত তুলছে, একেবারে দাঁড়াইয়া উঠছে, উঠিয়া সোনার নবীজির সঙ্গে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেমনে সবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশের কালে মসজিদ, ভগবানের বড় আওয়াজ সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাই যেমনে সবে সালাম দিল, খুব খেয়াল করিও, সালামের লগে লগে আল্লাহ রাসূলে মুখ ফুসিয়া সাবলে কই, সাপ আমি তো সালামের জবাব লইতাম না। আর বাবা সুবহানাল্লাহ। আল্লাহ সবর জবান কইল, আল্লাহ সবর জবান কইল, সবে নবী যখন নবী আমার নবী ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সালামটা দে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইলা, ও সাহাব আগে আমারে বল, আমার সিদ্দিক এখানে খাবার মারে, আমার আবু বকর খাবার মারবার আগে আমি নবী এখানে জিজ্ঞাসা করলে না। ও সুবহানাল্লাহ। তবে নবী এখান দিয়ে হয়ে নবীজি আপনার আগর নবী ঈসা, আমি ঈসা নবীর মুখ করে শুনছি আপনি একদিন গাতর ভিতরে ঢুকি ভাই নবী হিজরত করবায়। যেদিন আমি শুনিয়া নিলাম, ও দিন করে আমি গাতর ভিতরে ঢুকিয়া বলছি আপনার দেখবার লাগিয়া, আপনি কোন সময় আইবার, কিলা আইবার, কোন দিন আইবার তাও জানি না। নবী গো, আপনার দেখবার লাগিয়া আমি শত শত বছর ধরে রোজা রাখি উপবাস রাখছি গো নবী, খালি যাই না নবী, তুমি আইয়া যাও কি আমার দেখা হইতো না। কত বছর ধরে আমি কষ্ট করিয়া পুকারাইয়া নবী তোমার দেখবার লাগিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার করে তার ভাব দিয়ে আমার দেখতে দেন না গো নবী, যার কারণে আমি না পারতে না যাইয়া দেখলাম আপনার যাইবার সময় হয়ে যায়, আমি খাবার না বললে সিদ্দিকে ভাব হইতে না, ওখানে খাবার ভাসি। আল্লাহ রাসূল আমারে মাফ করিয়া দেও। আল্লাহ রাসূল ডাকতে এখন বুঝলাম তুই আমার দেখবার লাগি সকল মক্কার কাবির বেঈমানের আমার ছিল না, ওসব তুমি আমার ছিল ভালো কথা, তবে আমার সিদ্দিকে খাবার মারছ, আমি নবীজি তোমার ভালো হয়েছি না। লগে লগে নবীজি বললেন, ও আবু বকর, সাথে কোন শিকার হচ্ছে, তোমার কোন জায়গার খাবার ভাসে আমার দেখাও। আল্লাহ রাসূল ফরমাইল, আল্লাহ রাসূল বলেন, আবু বকর দেখাও। আবু বকর বলেন, নবীজি খাবার যেন মারছে, দেখাইয়া লাভ কি? আল্লাহ রাসূল ফরমাইল, আবু বকর তুমি বোধহয় এখন আমার জানো না, আমার তুমি দেখাও। দেখাইছেন ও জায়গার মধ্যে খাবার, নবীজি কান তুতু মুবারক সাদা কান্দুল
দিয়ে নিয়েছেন খামার মাসে লাগাইয়া দিয়েছেন লাগাইয়া নবী যখন আবু বকর কৌশল বিষ আছে কি নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো সাগর বিষ তো দূরের কথা শরীরের কোনো জায়গার মধ্যে আর কোনো বেদনা নাই রাসূলুল্লাহ কোনো জায়গার মধ্যে আর কোনো বেদনা নাই লগে লগে আল্লাহ রাসূল ফরমান আবু বকর বাবারে তুমি শুনিয়া নেও দুনিয়ার মানুষ আমার না চিনতে পারে বুঝতে পারে কিন্তু দুনিয়ার জমিন আল্লাহ যে 11,000 মখলুক সৃষ্টি হলো পোকামাকড় সাপ বিচ্ছু পরিন্দা গাছপালা বৃক্ষলতা আমার নবী যে নাম দিয়া ফরমান সারা দিনে আমি নবীর চিনি আর আমি নবীর সালাম জানাই সুবহানাল্লাহ যেমন আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে সংখ্যার বাকি একটা ঘটনা শুনে গেছে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই ছিল সোনার নবীর লোক মহব্বত সাহাবীর আর এই ছিল আল্লাহর নবীর আদর্শ সোনার নবীর বাণী আমার ভাই হল ও ভাই আল্লাহ পাক পরবর্তীকালে আগামী কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া আমরা সম্বোধন করি আল্লাহ ফরমাইছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা নবীজির ইত্তেবা করো নবীর অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলো দেখবা দুনিয়ার জমিনে তোমরা চলো নবীর শরণ অনুসরণ করিয়া আমার আল্লাহ বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করব লগে আমার আল্লাহ ফরমায় তোমরা মনের আশা আমি আল্লাহ পুরা করব দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এই ছিল আমার নবীর আখলাক আর চরিত্র আমার ভাই হল সাথে পর্যন্ত নবীর ছিল আমরা উম্মত হইয়া নবীর উম্মত হইয়া আল্লাহর বান্দা নবীর ছিলাম না এই দুকা যাইতো কেন দুঃখ নাই পৌঁছাই কথা লাগে আমার ভাই সবে নবীজির বায়ান করিয়া আমার লোক ইয়া পৌঁছাই আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন সবে আল্লাহ নবী মদিনা করে দেখো আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন আপনি আমার দয়াল নবী অন্ধকারে করে বরের বাতি আপনি নবী আমার নির্দন ইয়ার দন আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন হরে রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন হরে দেহিকায় আপনার মুজিজা হরে দেহিকায় আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সপিয়া দিলেন তিনি জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন হরে রাতালে নির্বেশে মা খাদিজার দেশে বকরি সরাইতেন জঙ্গলায় আল্লাহর নবী নূরের সবই গো আপনি নবী আমার জীবন আর যৌবন সুবহানাল্লাহ আমার ভাই নবীজির সামনে গজল গাইবা যত গাইবা নবীর প্রতি মহব্বত আমায় লাগবে ভাই কথা লাগে শোনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো দেখিয়া খাদিজা পাগল হয়ে নবীজির স্বামী গ্রহণ করছেন সুবহানাল্লাহ স্বামী গ্রহণ করছেন সুবহানাল্লাহ খাদিজা নবীজির আদর্শ আখলাক আর চরিত্র দেখিয়া আমার ভাই হল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
40 বছর 2 মাস কাল বয়স অবশ্যই নবীজির বয়স হলো 25 বছর আমার ভাই হল নবীজির স্বামী গ্রহণ করছিল জোরে জোরে কথা সুবহানাল্লাহ নবীর মায়া আর নবীজির ভালোবাসা আর নবীজির আখলাক আর নবীজির নম্রতা ভদ্রতা সভ্যতা আমার ভাই হল বুজুর্গ হল নবীজির 63 বছর জিন্দেগি ছিল কোরআনের জিন্দেগি জোরে কথা সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ রাসূল খাদিজার ম্যানেজার আসলো খাদিজার কিটা আসলা ম্যানেজার এর বাদে আল্লাহ রাসূল তো খাদিজার ম্যানেজার কেন সরাই আমরা জানি 1 নম্বর ম্যানেজার ছিল মায়সারা বলি আরেকজন ম্যানেজার খাদিজার যখন মাল দৌলত মহিলাকে মাস শেষ করলিম যখন খাদিজার মাল দৌলত আমার বাড়ি হলে উঠাল দিল দণ্ডলত বাড়িয়া গেল আমার ভাই হিসাব রাখার কোন সময় নাই আরবের জমিন ব্যাংক ছিল না টাকা রাখবার হাজিরা বলে আমার দ্বারা একলা সম্ভব নাই একটা গোলাম রাখলাম ম্যানেজার নাম হলো মায়সারা দিয়ে কদিন ব্যবসা চালাইলা সালামি বলে দিয়া মায়সারা ডাক দিয়া খাদিজার বলি ম্যাডাম আমার দ্বারা আর সম্ভব না এখন দৌলত পাইছি তখন হিসাব আমি রাখতে পারি না ম্যাডাম আপনি আরেকজন আপনি 2 নম্বর আরেকজন ম্যানেজার নিযুক্তি দাও হযরতে খাদিজা ডাক দিয়ে মায়সারা কইলা রে ও আমার ম্যানেজার তোর মতো হক হালাল সত্যবাদী ইমানদার সত্যদার ইলা আরেকজন মানুষ আমি খাওয়াইতাম মায়সারা ডাক দিয়ে খাদিজা কইলা ম্যাডাম আমি একটা ছেলের সন্ধান পাইছি আমি তার নাম জানি বলে নাম কিটা লগে লগে মায়সারা কইলা নাম হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজা জি কইলা আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ কইল মুহাম্মদের গুণাবলী তুমি কি জানো মায়সারা ডাক দিয়ে খাদিজা কইল খাদিজা শুনো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে ফুয়া এই ফুয়ার বয়স হইল মাত্র 23 বছর মক্কার জমিনে তাকে মা নাই বাবা নাই এই বিচারটা সাজার কাছে থাকে ও ম্যাডাম আমি জানি মক্কার মানুষে এই মুহাম্মদের সম্মান হইতে মুহাম্মদ কন্যাকারে আমিনা সাদিক হইয়া যখন ইমানদার সত্যবাদী এই ছেলেটা তোমার খাবার মধ্যে নিযুক্তি দিলে ও ম্যাডাম জীবনে তোমার কারবারের মধ্যে লসর বেজাল টমাটমি হইত নাই ও খাদিজা কইলা মায়সারা যাও চাই যে মাতকে দাও আমার ভাই আমার বুজুর্গ হল মায়সারা দিয়ে দাও দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ ও ভাই রে তুমি তো এতিম মানুষ মা নাই বাবা নাই বলয় বাইরে খাদিজার আরেকজন ম্যানেজার লাগে বাইরে তুমি যদি ম্যানেজার ইংরেজ চাকরির মধ্যে জন হও বেতন তোমার উপযুক্ত হইব বাইরে তুমি তোরা ওই বলে স্বীকার করো যে আমার লোকে থাকবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা নবীকে ডাক দিয়া বলবেন ও মায়সারা আমি খাদিজার ম্যানেজার হইতাম না হইতাম আমি বেতন পাইতাম না পাইতাম এটা আমার দায়িত্ব নাই আমার দাদা ভাই মারা যাবার পরে আমার শ্বশুর গেছে আমার জিম্মা দিছ আমার শ্বশুর জিগাও টাইম দিলে যাইমু তাই না দিলে যাওয়া যাইত না সুবহানাল্লাহ